এসইও নিয়ে আমাদের আজকের টপিকস। What is SE? That means search engine. What is SEO? Why SEO? আজকে আমরা এই তিনটা বিষয় আলোচনা করব। তো এসইও শুরু করার আগে বুঝতে হবে সার্চ ইঞ্জিন কি, কারণ এসইওর আগে সার্চ ইঞ্জিন, আর তার আগে বুঝতে হবে সার্ভার কি। সো এই যে সারা পৃথিবীতে যত কম্পিউটার আছে, এই একটা কম্পিউটার একটা কম্পিউটার সাথে কানেক্টেড। কিসের মাধ্যমে কানেক্টেড? ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড। আর ইন্টারনেট হচ্ছে এই যে কানেক্টেড হয়, এই কানেক্টেড সার্ভারের ইন্টারনেট একটার সাথে একটা কানেক্ট করে, তাই ইন্টারনেটকে বলা যায় ইন্টার কানেক্টেড সার্ভার। আর সার্ভারের কথা, সার্ভার হচ্ছে স্পেশালিস্ট কম্পিউটার, একটা নেটওয়ার্ক যেখানে যত তথ্য ইনফরমেশনগুলি থাকে। তো আসি সার্ভার। এই যে পৃথিবীতে যত ওয়েবসাইট আমরা যে ব্রাউজ করি, হ্যাঁ, লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে। এই যে ওয়েবসাইটগুলি ব্রাউজ করি, ওয়েবসাইটে যত ইনফরমেশন দেখি আমরা, যত ইনফরমেশন দেখি ওয়েবসাইটগুলি, এগুলো কোথায় থাকে জানেন? এই সবই সার্ভারে থাকে। সো আমরা বুঝতে পারলাম যে সার্ভার কি, ইন্টারনেট কি। তো এবার আসি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন সারা পৃথিবীর সব সার্ভারে যত তথ্য আছে, সেসব তথ্য সার্ভার থেকে যে কোনো তথ্য খুঁজে বের করে। যেমন ধরেন আপনি ঢাকা ইউনিভার্সিটি গুগলে সার্চ দিবেন, তো একটু সার্চ দিয়ে গুগলে, আমরা এখানে লিখলাম গুগলে ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ওকে। তো দেখেন এখানে ঢাকা ইউনিভার্সিটি সাথে সাথে এখানে 82 রেজাল্ট আসছে, যদি এটা বাংলাদেশের বেস রেজাল্ট। তো গুগল কি করলো? গুগল আমাকে সাথে সাথে এই ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড সব তথ্য এখানে সার্ভার থেকে উপস্থাপন করলো। কারণ সারা বিশ্বের লাখ লাখ সার্ভার আছে, কোন সার্ভারের মধ্যে এই তথ্যটা আছে সেটা গুগল, যেটা আমরা সার্চ ইঞ্জিন বলি, সে খুঁজে বের করলো। এখানে দেখা যাচ্ছে যে অ্যাবাউট 82 রেজাল্ট, 0.79, মানে 8 সেকেন্ড, 8 সেকেন্ডের মধ্যে সে নিয়ে আসলো। যত যে কোনো কন্টেন্ট আমরা দিই, যে আমরা যে সার্চ করি, কন্টেন্ট বলতে আপনার অডিও, ভিডিও, আর্টিকেল, ইমেজ সবই বোঝায়। সো নেক্সট আসি, জনপ্রিয় কিছু সার্চ ইঞ্জিন আছে। আমরা সাধারণত সার্চ ইঞ্জিন বলতে আমরা ম্যাক্সিমাম লোক বুঝি গুগলই, তাছাড়া ইয়াহু অনেক পুরানো, বিং আছে, এওলো আছে, বাইডু। বাইডু এটা মূলত চীন ইউজ করে, চীনের খুব জনপ্রিয়। চীনে যে কোনো বায়ারের সাথে কাজ করতে গেলে বা যে কোনো কাজে গেলে তখন বাইডু দরকার হয়। গুগল তো আমরা সবাই চিনি। আহ, এখানে বিংস, একটু যাই আমরা, যেমন www.bing.com, এটা বিং সার্চ ইঞ্জিন। এখনো অবশ্য গুগলে পরে বিং এর অবস্থান। বাইরে দেখি একটু, বিআইডিইউ, বলতে লেখাটা দেখা যাচ্ছে চাইনিজ লেখা দেখাচ্ছে, চায়না বেস। আচ্ছা, ও দেশে গুগল নাই, গুগল ওখানে চলে না। আহ, তবে ওরা সবকিছু বলে যে বাইডু সার্চ করেন, বাইডুর মধ্যে পাবেন। হ্যাঁ, তো এইভাবে ইয়াহু বাকিগুলো এরকমই আছে। তো সার্চ ইঞ্জিন পরে আমরা
আমরা কতগুলি সার্চ ইঞ্জিন বা অ্যাকচুয়ালি যে কোনো সার্চ ইঞ্জিন ফ্রি সাবমিশন করা যায়। 50টা উপরে সার্চ ইঞ্জিন আছে। এই লিঙ্কে গেলে সার্চ ইঞ্জিন দেখা যাবে। এখানে লিঙ্কটা হচ্ছে www.freesubmission.com। freesubmission.com। এখানে দেখতে পাচ্ছেন, এখানে 50টা উপর সার্চ ইঞ্জিন, গুগল, বিং, ইন্ডেক্স, অ্যাবাউট আস, স্পোক, হ্যাঁ 50 সার্চ ইঞ্জিন নাম লেখা আছে। এবার আসি এসইও। এসইও কি? আমরা যে গুগলে সার্চ করি, যেমন এখানে লেখা আছে সুইট হোমমেড রেসিপি, সার্চ করলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 5 কোটির উপরে রেজাল্ট আসছে। কিন্তু যারা প্রথম আসছে, যে পেজগুলি প্রথম আসছে, এসইওর কারণে। দেখেন, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, এটা একটা প্র্যাকটিস যেটা অর্গানিক ট্রাফিক সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে নিয়ে আসে। আমি আবার বলি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে নিয়ে আসে। মার্কেটিং এর ভাষায় এসইওটা কি আসলে? SEO is the process, আমরা বলি প্রসেস অপটিমাইজিং ইউর ওয়েবসাইট টু গেট, আপনার এমন একটা প্রসেস যেটার মধ্যে আপনি অর্গানিক অথবা আনপেড, যেটা পেড করা লাগে না, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে নিয়ে আসে আপনার। এবার এসইও মূলত কোন কাজটি করে, কাজটা কি এসইও এর? একটু আমি সার্চ করে দেখি। যেমন বেস্ট দেখেন, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মাই গড, কোটির উপরে, 15 কোটির উপরে এখানে রেজাল্ট আসছে অনলি 0.75 সেকেন্ডে। তো সবগুলি কোম্পানিতে দেখা যাচ্ছে, এখানে আছে tomsguide.com, cnet.com, এই যে ফার্স্ট পেজে 10টা থাকে, এতগুলির মধ্যে মাত্র 10টা প্রথম পেজে দেখায়। তো ওই কোম্পানিগুলির এসইও ভালো, তারা এসইওর গাইডলাইন ফলো করে। একটা মূল কাজটা করে এসইও। এসইও আপনার ওয়েবসাইট ডিজাইন, আমি আবার বলি ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড কন্টেন্ট, একটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, একটা হচ্ছে কন্টেন্ট, এমনভাবে চেঞ্জ আনে যাতে আপনার সাইটটি সার্চ ইঞ্জিনের কাছে মোর অ্যাট্রাকটিভ হয় ও র্যাঙ্কিং এর জন্য গ্রহণযোগ্য হয়। আপনার ওয়েবসাইট করলেই র্যাঙ্কিং আসবে না, ওয়েবসাইটের মধ্যে এসইওর কাজটা করতে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে হয়। এই জন্য খেয়াল রাখতে হবে ওয়েবসাইট ডিজাইন ও কন্টেন্ট এমনভাবে চেঞ্জ আনতে হবে, এমনভাবে সাজাতে হবে যাতে সার্চ ইঞ্জিনের কাছে মোর অ্যাট্রাকটিভ হয় ও র্যাঙ্কিং হয়, র্যাঙ্কিং এর জন্য এটা গ্রহণযোগ্য হয়। ওকে, নেক্সট। এসিও খুব সহজে আমার মতো করে, মানে আমার মতো করে এসিও যে আমি বললাম, আমি একটা উদাহরণ দিয়েছি যে হোয়াট ইজ এসইও। মনে করেন একটা রচনা লেখার প্রতিযোগিতায় 100 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করলো। আমরা স্কুল জীবনে, কলেজ জীবনে কত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে অনেকেই। তো 100 জন স্টুডেন্ট যে এই রচনা প্রতিযোগিতায়, রচনা লেখার প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, কোন বেসিসে তাদের রচনায় কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হলো কিভাবে দিবেন? নিশ্চয়ই আমি যদি গুরু রচনা দিই, তাই গুরু রিলেভেন্ট কন্টেন্ট থাকা লাগবে, তাই না? গুরু রিলেভেন্ট কন্টেন্ট, সুইটেবল টাইটেল থাকা লাগবে, লজিক্যাল স্ট্রাকচার থাকা লাগবে। হ্যাঁ, গুরু রচনা তো আমি স্কুলের রচনা লিখতে পারবো না, সুইটেবল সিনপসিস থাকা লাগবে,
নিট অ্যান্ড রিডেবল কন্টেন্ট থাকা লাগবে। মানে কন্টেন্ট বলতে এই গরুর বিষয়ে লেখা, যেটা এখানে গরুর অনেকে ছবি দিতে পারেন কথা কথা। তো কোনো বিষয়ে লিখতে গেলে ওইটা বিষয়ে উপস্থাপনটা সাজাতে গেলে এই বেসিসগুলি আমরা দেখবো: রিলেবল কন্টেন্ট, সুইটেবল টাইটেল, লজিক্যাল স্ট্রাকচার, সুইটেবল সিনপসিস, নিট অ্যান্ড রিডেবল কন্টেন্ট। আর এইসব বিষয়ে অবশ্যই নজর দিতে হবে। এটি রচনা লেখার প্রচেষ্টা ক্ষেত্রে ঠিক আমাদের এসইওটা ঠিক এরকমই, সেম ওয়ে কাজ করে। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অলসো ওয়ার্ক ইন দ্য সেম ওয়ে। তবে একটা মনে রাখতে হবে, এসইও বিষয়ে সর্বদা আপডেট থাকতে হবে। অনেক কিছু, অনেক রুলস রেগুলেশন, গুগল গাইড চেঞ্জ হয়, বেসিকটা ঠিক একই থাকে। সো একটু এসইওর ভাষায় র্যাঙ্কিং ফ্যাক্টরগুলি, রিলেভেন্ট কন্টেন্ট বলছিলাম আমরা একটা রচনা লেখাতে, এসইওর ভাষা বলে এঙ্গেজিং অ্যান্ড রিলেভেন্ট কন্টেন্ট। রিলেভেন্ট মানে যে বিষয় লেখেন, সুবিষয় নিয়ে সুবিষয়ে লিখবেন। আপনি যদি এলইডি টিভি বিষয়ে লেখেন, টিভি বিষয়ে লিখবেন। সুইটেবল টাইটেল, এখানে হচ্ছে গিয়া সুইটেবল টাইটেল, ট্যাক্স, ইউরাল থাকা লাগে। একটা ইউরাল নিয়ে পরে আলোচনা করবো আমরা। লজিক্যাল স্ট্রাকচার থাকা লাগবে, মানে হেডার ট্যাগ থাকা লাগবে। সুইটেবল সিনপসিস, মেটা ডিসকাশন, ওখানে সুন্দরভাবে আমরা কি বিষয়ে লিখছি এটা আলোচনা করলাম মেটা ডিসকাশনে। নিট অ্যান্ড রিডেবল, অবশ্যই রেসপন্সিভ ডিজাইন এবং সাইটটা রিডেবল থাকা লাগবে, মানে পড়ার মতো যোগ্য থাকতে হবে। আপনি ইংলিশ লিখলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের রুলস রেগুলেশন মানেই লিখবেন আপনি। সাইট স্পিডটা ভালো থাকা লাগবে। এসইও কেন? এই যে সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, কিন্তু এখনো ওয়েবসাইটে র্যাঙ্কিং আসতেছে না, চিন্তার বিষয়। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। লক্ষ লক্ষ ওয়েবসাইট, মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট, সব ওয়েবসাইট তো র্যাঙ্কিং আসে না। ওয়েবসাইট কোন একটা বিষয়ে সার্চ দিলে ওয়েবসাইট একটা পেজ আসে, সব পেজ তো আসে না। কারণটা কি? নিশ্চয়ই কারণ আছে। এখানে আমি যে কারণগুলি মূলত কাজ করে, ইউর কম্পিটিটরস হ্যাভ বেটার কন্টেন্ট, মানে আপনার যে প্রতিযোগী আছে আপনার, হ্যাঁ, আপনি এলইডি টিভি, অন্যজন এলইডি টিভি নিয়ে কাজ করতেছে, তার কন্টেন্টটা খুব ভালো আছে আপনার চেয়ে। ইম্প্রপার ইউজ অফ কিওয়ার্ডস, মানে কিওয়ার্ড টাইটেল বলি আমরা যেটাকে, এটা ইম্প্রপার ইউজ মানে প্রপারলি ইউজ হয় নাই। পুর লিঙ্ক বিল্ডিং প্র্যাকটিস, লিঙ্ক বিল্ডিংটা পোর ছিল, মানে ভালো ছিল না, ভালো মানসম্মত ছিল না। ইউর ওয়েব পেজ লোড টাইম ইজ স্লো, ওয়েব পেজ লোড টাইমটা স্লো ছিল। ডাজ নট হ্যাভ এ গুড ইউজার এক্সপিরিয়েন্স। যে আপনার ওয়েবসাইটে একবার ভিজিট করছে তার এক্সপিরিয়েন্সটা খুব ভালো না, এই জন্য ডাজ নট হ্যাভ এ গুড ইউজার এক্সপিরিয়েন্স একটা ফ্যাক্টর।